লাস্ট 2-3 মাস ধরে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে শেষ পর্যন্ত ভেবেছিলাম উত্তরবঙ্গ যাওয়াটা মনে হয় ক্যান্সেলই হয়ে যাবে। তো যাই হোক, ক্যান্সেল না করে সেপ্টেম্বর মাসের 1 তারিখ তিস্তা তোরসা ধরে রওনা দিলাম এনজিপির পথে। তিস্তা তোরসা এনজিপিতে ঢোকে রাত 2:10-এ, কিন্তু ট্রেন লেট থাকায় ট্রেন এনজিপিতে গিয়ে পৌঁছলো প্রায় 3:45 নাগাদ। গুড মর্নিং। আজ হচ্ছে সেপ্টেম্বর মাসের 2 তারিখ, বাজে এখন সকাল 7:30। কাল রাতে আমরা নিউ জলপাইগুড়ি এসে পৌঁছেছি 3:45। 2:10-এ ঢোকার কথা ছিল, কিন্তু ট্রেন লেট ছিল প্রায় 1.5 ঘন্টা মতো। তারপর স্টেশনে নেমে একটা অটো বুক করে আমাদের 50 টাকা ভাড়া নিল। আমরা এসে উঠেছি জিডি হোটেলে। কালকে রাত্রিবেলা আপনাদের আর হোটেলটা দেখানো হয়নি। আমরা নন এসি রুম নিয়েছি, রুম আগে থেকে বুক করে রেখেছিলাম। রুমের ভাড়া পড়েছে 500 টাকা। চলুন চট করে আপনাদের একবার রুমটা ঘুরিয়ে দেখিয়ে দিই। আমরা রয়েছি 208 নম্বর রুমে। রুম থেকে ঢুকেই এরকম একটা খাট রয়েছে, এখানে একটা ছোট্ট টেবিল মতো। এই দিকটা হচ্ছে বাথরুম, গিজার আছে, বেসিন আছে, কোমর ঠিকঠাক, মোটামুটি ঠিকই আছে বাথরুম। আচ্ছা, রুম আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। গাড়ি এসে গেছে, এবার আমরা রওনা দেবো। এখান থেকে বেরিয়ে আজকে আমরা যাব দার্জিলিংয়ে। যাওয়ার পথে অবশ্যই সাইট সিন করবো, কোথায় যাচ্ছি কি করছি সবটাই তো আপনাদের জানাবো, সঙ্গে থাকুন। কোথায় আছে ওই যে ब्लॉग होगा तो मैडम का ब्लॉग से पूरा मेरे को बाहर आ गया, इसलिए सोमो में बैठा हूँ आज। गाइस नमस्कार। खाली 2 जन, ये देखिए मैम और सर है, लेकिन गाड़ी सोमो गोल्ड। मैम दोनों के लिए कोई गाड़ी का टेंशन ही नहीं है। सोमो होगा सोमो, क्रिस्टा होगा क्रिस्टा। অ্যাকচুয়ালি কি হয়েছিল, যার সাথে এক্ষুনি আপনাদের পরিচয় করালাম, মানে ওর নাম হচ্ছে প্রতীক। ওর সাথে 2023 সালে এসে আমরা ট্যুর করে গেছিলাম। তো এত মজার মানুষ, এত হাসায়। আমার পার্সোনালি মনে হয় যে যখন আমরা কোনো লং ড্রাইভ করি, অনেক দিন ঘোরার ব্যাপার থাকে, তো যিনি আমাদের সারথি হবেন তাকে কিন্তু ঠিকঠাক হওয়াটা খুব দরকার। মানে পুরো জার্নিতে যে আমাদেরকে ঘোরাচ্ছে, যিনি ড্রাইভার হন, তিনি যদি একটুখানি কথাবার্তা না বলেন, চুপচাপ থাকেন, তাহলে কিন্তু ভালো লাগে না। তো প্রতীক হচ্ছে একদম অন্যরকম একটা মানুষ, একদম মানে চোখ বন্ধ করে ওকে ভরসা করা যায়। ও আগেরবারে এসেও একই কথা বলেছিল যে ম্যাডাম আপনারা মানে নিশ্চিন্তে থাকুন, এমন কোনো স্পট বাদ যাবে না যেটা আপনাদের দেখাবো না, আপনাদের সব স্পট দেখাবো, যাতে বলতে না পারেন যে এটা আপনি মিস করে গেছেন। তো ওর কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করে নেবেন। প্রথমেই বলে রাখি, এই ট্যুরটা হবে কাস্টমাইজ ট্যুর। মানে নর্মাল সাইট সিন বলতে আমরা যা যা বুঝি, আমরা কিন্তু এবারে সেই স্পটগুলো যাব না। হ্যাঁ, রাস্তার ধারে যে 2-1টা পড়বে সেইগুলো আমরা দেখব, তবে আমাদের এবারে প্ল্যানই ছিল যেগুলো আমরা আগে কখনো দেখিনি, মানে যেসব জায়গায় আগে কোনোদিন যাইনি, সেই সব জায়গায় এবারে আগে ঘুরবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। এই শর্টকাটটা এদিকে লেফটে চলে গেলে হলো মেরিক দার্জিলিং শর্টকাট এটা, আর আমরা যাচ্ছি হলো লং কাট দিয়ে। এর আগে যতবার দার্জিলিংয়ে এসছি আমরা তো নর্মালি সেবক রোড, যেটা মানে করোনেশন ব্রিজের ওদিক দিয়ে যাই। তো এবারে কিছুদিন আগে, জাস্ট 2 দিন আগেই একটা বড় পাথর পড়েছে বলে ওইদিকে রাস্তাটা বন্ধ আছে, যার জন্য আমরা ঘুরে ঘুরে যাচ্ছি আজকে দার্জিলিংয়ে। মানে এখান থেকে আগে কার্শিয়াং পড়ে, তো এই রাস্তা দিয়ে যাওয়ার পথে এই রংটং স্টেশনটা পড়ে। আমার বহুদিনের ইচ্ছে ছিল এই জায়গাটায় আসার, এত ফটো দেখেছি, এত রিলস দেখেছি এই জায়গাটার, তো ফাইনালি আজকে সেটা পূরণ হয়েছে। এত সুন্দর মানে জায়গাটা, কি বলবো, একদম নির্ঝুম, অসাধারণ অসাধারণ। রংটং স্টেশন। খিদে পেয়ে গেছে, ব্রেকফাস্ট কিছু করা হয়নি। এই রংটং স্টেশনের পাশেই অনেকগুলো দোকান রয়েছে, সেখান থেকে আগে ব্রেকফাস্ট করবো। আর ব্রেকফাস্টে অবশ্যই মোমো খাবো। পাহাড় এলে মোমো ছাড়া আমি অন্তত আর কিছু ভাবতেই পারি না। তো যাই হোক, সকালটা শুরু করি মোমো দিয়ে।
দার্জিলিংয়েও একটা স্কাই ওয়াক হয়েছে নতুন, তা এখন যাওয়ার পথে আমরা এখানে দাঁড়িয়েছি, যাই গিয়ে দেখে আসি এখানকার স্কাই ওয়াকটা কেমন। পেলিংয়েরটা তো সব থেকে সুন্দর, তা এখন এখানে গিয়ে দেখা যাক। সুদান লামা। এই জায়গাটার নাম হচ্ছে হর্নবিল পার্ক। 50 টাকা করে এন্ট্রি ফি নিল। পেলিং এ যেরকম স্কাই ওয়াক আছে, এই দার্জিলিং এও এখন নতুন স্কাই ওয়াকটা খুলেছে। তো পেলিং এ গিয়ে তো এক্সপিরিয়েন্স করেছি, এখন এখানে দেখা যাক কেমন করেছে। এখানে জুতোটা খুলতে হবে, আর এই হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি ধরে ধরে এই হচ্ছে স্কাই ওয়াক। টাকা এন্ট্রি ফি নিল, তার জন্য দুটো জায়গা আর কি দেখার আছে। একটা হচ্ছে তো এই স্কাই ওয়াকটা, আর একটা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে হর্নবিল পার্ক। এই দুটোই হচ্ছে, এই দুটোর জন্য 50 টাকা এন্ট্রি ফি নিল। প্লাস স্কাই ওয়াকটা দেখলাম, খুব একটা মানে সত্যি কথা বলতে আহামরি কিছু না। পেলিংয়ে যা দেখেছি তার কাছে তো কিছুই না। তো যাই হোক, এখন হর্নবিল পার্কটাই যাই, দেখি ওখানে কি আছে। पगला झोड़ा वाटरफॉल्स गाइस, अभी हम लोग जा रहे हैं। এখানকার ভিউটা এত সুন্দর না, টয় ট্রেনের লাইন, এখানে দূরে একটা ঝর্ণা রয়েছে। যাই হোক, এখানকার ভিউটা অসাধারণ। মেঘ ভেসে ভেসে যাচ্ছে, হালকা হালকা রোদের দেখা পাওয়া যাচ্ছে। এবার সকাল থেকে বৃষ্টি বৃষ্টি, যাই হোক এতক্ষণ পরে রোদের দেখা পেয়েছি। তো এখানটা আর কিছুই না, একটুখানি বসলাম, দারুণ লাগছে জায়গাটা। কার্শিয়াং ঢোকার বেশ কিছুটা আগেই দূরে দেখা যাচ্ছে চা বাগান, আর তার ঠিক ওপরেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। वो नीचे वाला है मैडम, वो वाला क्लिक करें नहीं इधर। গেছিলাম। এই ওপরটা হচ্ছে ইগল ক্রেক, একটা ভিউ পয়েন্ট। তবে আমরা ওপরে যাব না, আমরা নিচটায় যাব।
নিচ থেকে ভিউটা আরো সুন্দর লাগছে। তো নিচে যাই। দার্জিলিং এর হোটেলে পৌঁছানোর আগে আমরা এক জায়গায় দাঁড়িয়েছি এখন লাঞ্চ করতে। তো আমরা নিচ্ছি চিকেন থালি আর ও নিয়েছে মিক্সড স্পেশাল চাউমিন। চিকেন থালিতে ভাত, ডাল, পাঁপড় ভাজা, 2 রকম তরকারি, চিকেন সবই ছিল এবং টেস্টও বেশ ভালো ছিল। খেতে খেতে একটা আওয়াজ শুনে দৌড়ে বাইরে চলে এলাম এবং দার্জিলিং আসার প্রথম দিনেই যে সেটা দেখতে পাবো একদমই আশা করিনি। লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এদিকে বাইরে দেখুন কি সুন্দর একদম ঝকঝকে আকাশ আর পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে। অবশেষে এসে পৌঁছে গেছি পাহাড়ের রানী দার্জিলিং এ। আর এই হচ্ছে দার্জিলিং স্টেশন। এটা সত্যি আনএক্সপেক্টেড। সেপ্টেম্বরে 2 তারিখ ভরা বর্ষায় এসে আমরা এমন সুন্দর ওয়েদার পাচ্ছি আর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ম্যাল রোডে। এই হচ্ছে কেভেন্টার্সের ডান দিকের রাস্তাটাই হচ্ছে ম্যাল রোড। আর আমরা এখন যাচ্ছি সোজা, মিনিট 2 লাগবে আমাদের হোটেলে পৌঁছতে। এই হচ্ছে আমাদের হোটেল, আর গাড়ি কিন্তু একদম হোটেলের দোরগোড়া অবধি আসে। 4:30 বাজে আমরা দার্জিলিং এর হোটেলে এসে পৌঁছালাম। এটা হচ্ছে হোটেল দার্জিলিং ইন, হোটেলটার নাম। এটা হোটেলের পাশাপাশি হোমস্টে হিসেবেও আপনারা ডিল করতে পারেন। আমরা যেমন নিয়েছি শুধু রুমটা, খাওয়া দাওয়া আলাদা। আচ্ছা, এখানে 2টো পাশাপাশি রুম রয়েছে। এই রুমটায় গেস্ট আছে, আমরা আছি এই রুমটায়। রুমে ঢুকেই প্রথমে একটা বেড, 2টো বালিশ দিয়েছে। এখানে টি টেবিল রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, একটা বেতের চেয়ার রয়েছে, 2টো রয়েছে। আচ্ছা, এখানে বাইরে থেকে কোনো খাবার কিনে এনে যাতে খেতে পারি, প্লেট, চামচ, গ্লাস, বাটি সবই দেওয়া রয়েছে। 3টে জলের বোতল দিয়েছে, কেটলি দিয়েছে, চায়ের সমস্ত সরঞ্জাম দিয়েছে।
এক্সট্রা বালিশ আছে, হাওয়াই চটি দিয়েছে, আর এদিকে হচ্ছে বাথরুম, একদম নিট অ্যান্ড ক্লিন। বিছানার পাশেই পর্দা সরালে জানলা থেকে এরকম বাইরের ভিউ, কাঞ্চনজঙ্ঘা ভিউ নেই, তবে মাউন্টেন ভিউ পুরোটাই। আমার নাম হলো শমশের আলম, আমি দার্জিলিং থেকে। আমার হোমস্টে আছে দার্জিলিংয়ে, দার্জিলিং ইন তার নাম। আমার দুখানা রুম আছে, তো কেউ যদি মান্থলি বেসিসে থাকতে চায় আমরা সেই হিসাবেও দিই, আর না হলে পার ডে অনুযায়ী উনি বেসিক থাকতে পারে। যেমন মল রোড আপনার নিয়ারেস্ট এখান থেকে 2-2.5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, আর রেস্টুরেন্ট আপনার সেরকমই খাওয়া দাওয়া, আর আপনার ফ্যাসিলিটি আছে গরম জল, ওয়াইফাই, ইলেকট্রিক কেটেল, এই সমস্ত আছে। 4 জন আমার দুটো রুমে কমফোর্টেবল থাকতে পারবে। আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 8695099399। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে সব বলে দেবেন। কন্ট্যাক্ট করলে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই রুমের ভাড়া পড়েছে আমাদের 900 টাকা। আমরা 2 দিন আছি, আজকে রাত্রে আছি আর কালকে রাতটা থাকবো এখানে। তারপর পরশুদিন আমরা এখান থেকে কোথায় যাব সবটাই আপনাদের জানাবো। আপাতত এখন ফ্রেশ হয়ে নিই। কালকে শুধু কালকে না, ইনফ্যাক্ট আজকে ভোরবেলায় আমরা পৌঁছেছি এনজিপি, তারপর 2 ঘন্টা মোটে ঘুমিয়েছি, তারপরেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এখন ফ্রেশ হব, একটু রেস্ট নেবো, তারপর সন্ধ্যেবেলা ম্যাল রোডে যাব। ভেবেছিলাম ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবো, সন্ধ্যেবেলা ম্যালে যাব, কিন্তু আর তস সইল না। আমাদের যে হোটেলে উঠেছি সেখান থেকে বললো ম্যাম একটুখানি হেঁটে আসুন, খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন সামনে। তো আমরা একটু জাস্ট হেঁটে এলাম, যেটা আর কি ভানু ভবন, ওটার পাশ দিয়ে এলাম, আর এই হচ্ছে ভিউ কাঞ্চনজঙ্ঘার। মিনি পেহেলগাঁও। দার্জিলিং এর অনেকগুলি জায়গা এখনো আপনাদের দেখানো বাকি আছে। তার সাথে উত্তরবঙ্গের অফবিট এমন অনেকগুলি জায়গায় আমরা গেছিলাম, যেগুলো আপনাদের সামনে তুলে ধরবো, আর আপনারা হয়তো সেগুলো আগে কোথাও দেখেননি। সেই সব জায়গার সন্ধান নিয়ে আমি সাথী ফিরে আসছি আগামী পর্বে। আর গাড়ি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য প্রতীকদার ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনারা সরাসরি যোগাযোগ করে নেবেন। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন।